শিডিউল চলছে, তো সবার আগে জিজ্ঞেস করবো যে কি চলছে এত দৌড়াদৌড়ি করে। ধুন্ধুমার কাণ্ড চলছে দৌড়াদৌড়ি করে। এখন যেটা চলছে সেটা হচ্ছে আমি প্রমাণ করার চেষ্টা করছি যে মধুবনী মেন্টাল সিক নয়। আর মধুবনী প্রমাণ করার চেষ্টা করছে যে সে সে সাইকিয়াট্রিস্টের কাছে যায়, তার মেন্টালি সে স্টেবল নয়, এরকম বিভিন্ন গল্প দিচ্ছে এবং আমি সেটা প্রমাণ করছি যে না, ও একদম ঠিক আছে, শয়তানি করছে। তো স্যার যথারীতি বুঝতে পারছে না, স্যারের কাছে আমি টাইম নিই, স্যার আমি প্রমাণ করে দেবো। আরশি তো প্রমাণ করার জন্য ব্যস্ত, তো প্রমাণ করে দেবে যে মধুবনী পেশেন্ট নয়। তো সেই ক্ষেত্রে মধুবনী বলেছে কি যে আরশিকে কাজ থেকে তাড়িয়ে দাও, আমার প্রবলেম হচ্ছে, আমার প্রেশার পড়ছে। তো সাক্ষ্য তার কথা শুনে আরশির কাছে এসেছিল এবং তখনই আরশি চ্যালেঞ্জ করে যে না, আমাকে চাকরি থেকে প্লিজ সরাবেন না, আমি বলবো, আমি প্রমাণ করে দেবো যে মধুবনী পেশেন্ট নয়, ঠিকঠাক উনি একজন সুস্থ সবল মানুষ। তো এখন ওই প্রমাণ করার ওইটাই চলছে যে আমরা কিভাবে প্রমাণ করছি স্টেপ বাই স্টেপ। আমি পাপাইদার হেল্প নিয়েছি, পাপাইদা ওই সাইকিয়াট্রিস্টের চেম্বারে গিয়ে অনেক কিছু করছে, আমি সেটা ডিরেকশন দিচ্ছি। তো এরকম ছোট ছোট অনেক ভালো ভালো সিন আছে, আগামীকালেও আসবে। আরেকটা ধামাকা আসছে, সেটা এখনই আমি রিভিল করবো না। তো এরকম এই চলছে এখন মোটমাট। অন্যদিকে এই গরমে সকাল থেকে আউটডোর করছো, মানে এক্সপ্রেশনটাই বুঝিয়ে দিচ্ছে কতটা এক্সস্টেড। তো প্রচন্ড এক্সস্টেড। ওই করতে হচ্ছে, কাজের মাঝে আনন্দ খুঁজে নিতে হয়। আর আমাদের একটা খুব ভালো পয়েন্ট হচ্ছে আমাদের ইউনিটের প্রত্যেকে খুবই ভালো, মানে খুবই ভালো মানুষ। তো সবার সাথে বেশ জেলাপ হয়ে গেছে খুব কম সময়ের মধ্যেই। তো ওই একটু হাসি মজাতেই কেটে যাচ্ছে, কষ্ট তো হচ্ছে, কিন্তু ওটাই আমাদের এনথুজিয়াজম যে না, আমরা আমাদের কাজ ওটা করতে হবে। সবাই খাটছে, মানে আমরা তো যারা ক্যামেরার সামনে আছি তারা তো খাটছে, ক্যামেরার পিছনের মানুষজনও ভীষণ খাটছে আমাদের সাথে। তো ওই আর কি, একটা হোপ, একটা ওই নিয়ে এনথুজিয়াজম নিয়ে আমরা কাজ করছি। তো প্রচন্ড এক্সস্টেড, প্রচন্ড গরম। আর আমি দেখেছি যেদিনই আউটডোর পড়বে সেদিনই খটখটে রোদ। আগের দিন বৃষ্টি, পরের দিন বৃষ্টি, কিন্তু সেই দিন কোনো বৃষ্টি নেই, মেঘলাও নেই। পুরো একদম মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে, শরতের পেঁচা তুলোর মতো মেঘ, ঝলমলে রোদ, বাপরে বাপ, টাক ফেটে যাচ্ছে। তার মধ্যে দৌড়ি। মানে আজকে প্রোমো ছিল, যদিও সেটা এয়ার হবে কিছুদিন, দেখতেই পাবেন কিছুদিনের মধ্যে। তো আজকে পুরো 8টা থেকে লাঞ্চ পর্যন্ত ওই প্রোমোটা চলেছে দৌড়াদৌড়ি করে, এবং লাঞ্চের পরের সিনটাও আমাদের আউটডোরে ছিল। তো এই নিয়ে একটু হেক্টিক চলছে। প্রচন্ড এক্সস্টেড। আচ্ছা, এই যে বললে যে সেটে সবার সাথেই মোটামুটি ভালো র্যাপো হয়ে গেছে, সব থেকে ভালো বন্ধু কে হয়ে গেছে? এটা খুব ডিফিকাল্ট বলা। সব থেকে ভালো বন্ধু বলো, খুনসুটি বলো, আমি করি হচ্ছে সেটে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাহুল দা, তার সাথে। তাকে আমি নোনো বলে ডাকি। সেই নোনো, মানে নোনো হচ্ছে একটা গ্রামীণ ভাষায় বাচ্চাদেরকে নোনো বলা হয়। হ্যাঁ, নোনো। তো ওই জন্য আমাকে ফার্স্টে শুরু করেছিল ওরা, আমাকে এই নোনো এটা কর, তখন আমি ওকে নোনো বলে ডাকি। তো এইরকম ভাবে খুনসুটি চলতে থাকে। আমাদের ডিরেক্টর স্যার, হি ইজ দ্য সুইটেস্ট পার্সন, মানে কোনো কিছুতে তার বিকার নেই। একটা মানুষকে আমি ফার্স্ট টাইম দেখলাম যে রাগে না, চট করে, মানে রাগে না, ডিরেক্টর রাগে না, এবং খুবই সুইট। এবং প্রত্যেকের সাথে রুবেলদার সেটে এলেই মিমিক্রি করতে শুরু করে দেয়, কোনো স্যাড সিনকেও অফ স্ক্রিনেও হ্যাপি বানিয়ে দেয়, মানে এরকম একটা। মানে আমাদের প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে ফ্লোরের মধ্যে। অনিমেষদা যখন থাকে, বাপরে বাপ, অনিমেষদা রুবেলদার জুটি তো আলাদাই অফ স্ক্রিনে। অভ্যুদা আছে রুবেলদার ভাই, সেও। শার্লিদির সাথে আমার খুব কম সময় খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। শার্লিদের আমি সারাদিন হ্যাঁ হ্যাঁ করি, বক 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 করি। আজকে শার্লিদির সাথে প্রোমো ছিল আমার, তো খুব মজা হয়েছে। আর তাছাড়া সবাই, মানে সবার সাথেই একটা আলাদা আলাদা সুইট বন্ড তৈরি হয়েছে। আচ্ছা, সেটে আসা মানেই মানে এত সুন্দর একটা ফ্রেন্ডলি সেট, মানে একটা খাওয়া দাওয়াটা খুব ম্যাটার করে। তো তোমাদের সেটেও কি সেরকমটা চলে? হ্যাঁ, আমাদের সেটে খাওয়া দাওয়া চলতেই থাকে। আমাদের সেটে একটা খুব সুন্দর জিনিস হয়, সেটা হচ্ছে যখন আমাদের 50 এপিসোড হয়, মানে 50-100 হলো আমাদের সেট অফ, কি হয় বেবি ওটা, একটা সম্বর্ধনা দেওয়া হয়, স্টার অফ দ্য সেট। মানে সেটা হচ্ছে টেকনিশিয়ানদের, অফ স্ক্রিনে যারা কাজ করে তাদের জন্য একটা করে প্রাইজ থাকে। এবার যে প্রাইজ পায় সে খাওয়ায় সবাইকে, মানে আমাদের মধ্যে এটা চলতে থাকে। বাট এবার কারো বার্থডে, ধরো বার্থডেতেও আমাদের খাওয়া খাওয়াই চলতে থাকে। তারপর মেকআপের মধ্যে শেয়ার করে আমরা প্রত্যেকদিন শেয়ার করে খাই, বিকেলে টিফিন বলো বা লাঞ্চ বলো, এই তরকারিটা এনেছে, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। তো এরকম চলতেই থাকে। টেকনিশিয়ানদের যেটা বললে যে একটা অ্যাওয়ার্ড দেওয়া, এটাও মনে হয় ওনাদের জন্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েট। একদমই তাই, এবং এটা খুব নতুনত্ব। আমি ফার্স্ট টাইম এরকম কিছু দেখলাম সৃজিত স্যারদের প্রোডাকশনে। খুবই ভালো বলবো যেটা, আমি এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে,
ওনাদেরও একটা রেকগনাইজেশনের দরকার আছে। তো আমি আমি খুব খুশি এবং আমরা সবাই খুশি, আমরা সেই প্রাইজ গুলো তুলে দিই ওনাদের হাতে, তো খুব খুশি হই আমরা। মানে ভীষণ মজা করে তো শুটিংটা চলছেই। আচ্ছা, জিজ্ঞেস করবো যে এই গরমে সারাদিন এত হেভি মেকআপ করে থাকা হয়, তো স্কিন কেয়ার রুটিনটা কিভাবে ফলো হয়? এটা অনেকটা লম্বা প্রসেস বলছি। যেটা হচ্ছে সব থেকে মেনলি হচ্ছে স্কিনটাকে হাইড্রেটেড রাখা ভীষণ ইম্পর্টেন্ট এই গরমকালে। যে সকালে উঠে যেটা করি, ফার্স্ট অফ অল বেশি করে খাওয়া দাওয়ার দিক থেকে বলতে গেলে বেশি করে জল খেতে হবে, ফল খেতে হবে, আর খাবারটা একটু হালকা খেতে হবে। এইটাই মানে একটু বেশি করে একটু জলীয় জলীয় টাইপের, জল জল টাইপের কিছু খেতে হবে। তেল ফেল বেশি খেলে হবে না, তাহলে মুখের 12টা বেজে যাবে। আর যেটা আমি করি সেটা হচ্ছে সকালে ভালো করে ফেস ওয়াশ করি, তারপর যেটা মেন সানস্ক্রিন, এটা ছাড়া তো অচল কেউ। সানস্ক্রিন, ময়শ্চারাইজার, তারপর রাতের বেলা নাইট কেয়ারের সিরাম থাকে, মানে মানে মোটমাট আর কি চেষ্টা করি। প্রত্যেকদিন হয় না, প্রত্যেকদিন রাতের বেলা হয় গিয়ে গিয়ে কেলিয়ে পড়ি, মানে অনেক দিনই হয় এরকম, প্রত্যেকদিন হয় না, বাট চেষ্টা করি মেনটেন করার। খুব সুন্দর, এটা দর্শকদেরকে এই গরমকালে সব থেকে বেশি হেল্প করবে। হ্যাঁ, ওটাই। তো শেষ করবো, শেষে দর্শকদেরকে কি বলবে? আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, রিভিউজ গুলো আমরা পড়ি, আপনার প্রত্যেকটা ভিডিও রিভিউজ পড়ি, ফেসবুকে বলুন, ইনস্টাগ্রামে বলুন, তো আমাদের খুবই ভালো লাগে। আপনারা আরো বেশি করে সাপোর্ট করুন, আরো বেশি করে দেখুন। আরো অনেক সুন্দর সুন্দর গল্প আসছে, আমরা নিজেদের বেস্ট দিচ্ছি রোদে গরমে, সেটা বড় কথা নয়। আপনাদেরকে যাতে আমরা মানে প্রেজেন্ট করতে পারি আমাদের 100%, সেটাই আমরা চেষ্টা করি। তো আপনারা অবশ্যই দেখুন তুই আমার হিরো, সন্ধ্যে 6টায়, শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ।